সাহাবে রসুলগণ আরেকজন সাহাবার বাড়ি গেছেন, নিজের সন্তানের এই খাতনাকে কেন্দ্র করে দাওয়াত দিতে গেছেন। সাহাবে রসুলগণ বলে, বন্ধু ঠিক আছে, বলে তোমার বাড়িতে অবশ্যই আমি দাওয়াত কবুল করে খানা খেতে যাব মুসলমান। বুঝতে পারলেন যে একজন সাহাবি আরেকজন সাহাবিকে আপনার আমার মতন এই সুন্নাতে খাতনাকে উদ্দেশ্য করে দাওয়াতও দিয়েছেন, দাওয়াত কবুল করে তার বাড়িতে খানাও খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবিরা আমাদের থেকে বেশি হাদিস বুঝে না আমরা বেশি বুঝি? আমাদের থেকে সাহাবীরা বেশি বুঝে না আমরা বেশি বুঝি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের থেকে সাহাবীরা বেশি হাদিস বুঝে। মুসলমান মনে রাখবেন, সেই সাহাবী আপনার অনেক সাহাবী অনেক আপনার বাড়িতে খানাও খেতে গিয়েছেন। আবার কোনো সাহাবী বলেছেন, বলে ভাই আমি আমার সময় নাই, আমি সেই দিন যেতে পারবো না বলেছেন। তার মানে যেতে কোনো সাহাবী বলেছেন যেতে পারবো না, আবার কোনো সাহাবী আপনার গিয়েছেন। যে সাহাবী বলেছে যে যেতে পারবো না বলা তার মানে এটা নয় যে সেটা খানাটা বা সেই খাবারটা বা তার বাড়ি যাওয়াটা নাজায়েজের দলিল। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সন্তানের সুন্নাতে খাতনা দিয়ে আমরা 200 ঘর 300 ঘরে জিয়াফত করে নিচ্ছি। আবার খাতার সময়তে খানা খাওয়ার পরে খাতা লিস্ট করতে গেলে খুব যে 150 থেকে 200 ঘর পাওয়া যায়। তাইলে যারা আসেনি অনেক অসুবিধার কারণে আসে না বা অন্যরকম কিছু কারণ থাকতে পারে তার কারণে আসে না, তার মানে খানাটা নাজায়েজ মনে করে আসে না, বা খানাটাকে আমি গেলে নাজায়েজ হবে বা হারাম হবে এই মনে করে আসে না, তাদের ব্যক্তিগত কারণের কারণে আসে না। এরকম সাহাবী রাসূল বলেছিলেন, একজন সাহাবী রাসূল, যে আমি ওই দিন আমার একটা অসুবিধা আছে, অতএব আমি তোমার বাড়ি যেতে পারবো না। এটাও বলেন না যে খানা খাওয়া নাজায়েজ বলে তোমার বাড়ি যেতে পারবো না। মুসলমান তারপরে বোঝা গেল সাহাবী রাসূলগণ যখন আপনার এই সুন্নাতে খাতনার আপনার খানা দিয়েছেন, এই সুন্নাতে খাতনাকে কেন্দ্র করে আত্মীয় স্বজনকে আপনার দাওয়াত করে বাড়িতে খানা খাইয়েছেন, তাহলে সুন্নাতে খাতনাকে কেন্দ্র করে খানা খাওয়া যদি জায়েজ হয় তাহলে মুসলমান আপনি আমি নাজায়েজ কোন মুছা করি। তাই আপনাকে আমি কোনো কিছু বলার পূর্বে ভাবতে হবে যে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা সঠিক বলছি কোনটা বেঠিক বলছি। মুসলমান এখন কিছু মানুষ বেরিয়েছে যে সুন্নাতের খাতনার খানাকে নাজায়েজও বলছে, আবার দাওয়াত দিলে আসে আগে ও আপনার খানাতে হাজির। দেখা যাচ্ছে যে আপনার সুন্নাতের খানা নাজায়েজও বলছে, আবার দাওয়াত দিলে ওই আপনার আগে এসে হাজির হয়ে গেছে। এইরকম মুসলমান কিছু মানুষ রয়েছে যে আপনার ও মানবে না, এবার মানুষকে বিভ্রান্ত করে, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আপনাকে আমাকে সকলকে ইয়াদ রাখতে হবে যে আপনারা মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে খাবার খাওয়াবো, এতে নাজায়েজের কি আছে, এতে হারামের কি আছে? এটা তো কোনো আপনার হারাম কোনো খাবার নয়, এটা কোনো নাজায়েজ কোনো খাবার নয়। হারাম খাবার খেতে গেলে আমরা চিন্তা ভাবনা করি না, হারাম পথে চলতে গেলে চিন্তা ভাবনা করি না, গুনাহের কাজে করতে গিয়ে চিন্তা ভাবনা করি না। আবার সুন্নাতে খাতনার খানা লিয়া টানাটানি, আপনার অন্যান্য খানা লিয়া আপনার খাওয়া লিয়া টানাটানি, যেটা হালাল খাবার সে হালাল খাবারকে কেন্দ্র করে আপনার টানাটানি। মুসলমান তাই মনে রাখতে হবে, ইয়াদ রাখতে হবে যে কোনো খানা বেগায়ের কারণ হোক আর কোনো কারণে হোক, খানা কিভাবে নাজায়েজ হতে পারে। তবে মুসলমান মনে রাখতে হবে, এটাই জানতে হবে যে খানা আমরা জুড়বো, খানা আমরা ব্যবস্থা করবো, মানুষজনকে খানাও খাওয়াবো। খানা খাওয়ার পরে আমাদের আপনাদের মধ্যে যে রীতি রেওয়াজ রয়েছে মুসলমান, যে টাকা দেওয়াদের ব্যাপারটা এটা আপনাকে ক্লিয়ার করে দিই। কোনো মুসলমানের বাড়িতে খানা খেতে গেলে সে একজন মুসলমান আর একজন মুসলমানকে খুশি করে আনন্দ হয়ে উপঢৌকন বা উপহার স্বরূপ কোনো তৌফা হিসাবে তাকে টাকা হোক, কোনো আপনার উপহার হোক, কোনো গিফট হোক, সেটা দেওয়াও আপনার জায়েজ আছে, সেটা দেওয়াও জায়েজ আছে। তবে এইখানে আপনার একটা টুইস্ট, একটা লজিক, যে ওইটা আপনার জায়েজ তো আছে, কিন্তু এই জায়গাটাকে দেওয়াতেই মানে টাকা পয়সা দেওয়াতেইটাকে এমন একটা জায়গাতে আজকাল আমরা নিয়ে চলে গেছি যেখানে আপনার নাজায়েজের আপনার আশঙ্কা চলে আসছে। কেমন যে আমার বাড়িতে অমুক ব্যক্তি 500 টাকা দিয়েছে, তা আমাকে যাই 600 টাকা দিতে হবে। এই যে একটা রীতি রেওয়াজ, এটা আসল সিস্টেম নয়। আসল সিস্টেম হচ্ছে আপনাকে খানার দাওয়াত দেওয়া হলে আপনি খানা খাবেন, দিবেন না দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন আপনার এই লিস্ট হয়ে যাবে, খাতা লিস্ট, মানে না দিলে পারে তো সম্মান চলে যাবে, ধরা পড়ে যাবে। হ্যাঁ, আর যদি খাতা লিস্ট ধরা পড়ে যাবে, যদি আপনার টাকা না দেয়, আমার কথা শুনে যদি আপনারা টাকা না দেন, তাহলে আলমগীর বলবে যদি মৌলভী সাহেব সব বাদ দিয়ে আমার বাড়িতে ফতোয়া দিতে যাবে। এই কথা শুনে যদি আপনারা আলমগীরের বাড়িতে কালকে টাকা যদি না দেন,
তাহলে পরে তো বলে যে মুনি সাহেব আমার বাড়িতে খবর দিতে হবে, মুনি সাহেব খোঁজ করলে আমাকে টাকা হয়ে যাবে। টাকা দেওয়াটা না যাই বলছি না, কিন্তু কথা হলো এটাই যে আমাদের মধ্যে এই টাকা দেওয়া যায় একটা রীতি রেওয়াজ যেটা চলে এসেছে, ওই জিনিসটা খুব খারাপ। ওইটা জঘন্য একটা রীতি রেওয়াজ যে আমাকে অমুক টাকা দিয়েছে তো আমাকেও এত টাকা দিতে হবে। আপনার এইরকম ভাবে এই দেওয়া দিলে আপনার অনেক মানুষ এবার দিতে পারবে না বলে অনেকে খানা খেতে আসে না। অভাব থাকতে পারে যে পকেটে পয়সা নেই, তো কি হয় না, থাকতে পারে যে আমার পকেটে পয়সা নেই, তো আলমগীরের লিস্ট দেখবে, ও লিস্ট করে ঠিক আছে, তো লিস্ট দেখবে যে আলমগীর তো আমাকে 1000 টাকা দিয়েছে ঠিকাদার, এবার আমি 1000 টাকা দিয়েছি, তো আলমগীরও ঠিকাদার খানা জুড়েছে, এবার আমাকে তো 1100 টাকা না দিতে বললে 1000 টাকা দিতে হবে, এর 1000 টাকাও নাই, আর ইও লজ্জাতে আপনার আসতে পারছেন না, আর বাহানা দিয়ে আপনার খানাটা খেতে আসছে না, লাস্টে খানা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাছে টাকা না দিলে খানা খেতে আসতে পারবেন না। এই একটা জঘন্য নিয়ম, বুঝতে পারলেন কিনা? আসলে নিয়ম হচ্ছে যে আপনাকে দাওয়াত দিলে আপনি খানা খেতে আসবেন, আপনি খুশি করে যত টাকা দিতে পারবেন তত টাকা আপনি উপঢৌকন হিসাবে, তোহফা হিসাবে, উপহার হিসাবে আপনি পকেটে ভরে নেন, আপনি নিয়ে নেন। কিন্তু এই যে লিস্ট করা হয়েছে, লিস্ট করার কারণে কি হয়েছে, মানুষ কিন্তু এবার জানতে পারছে যে আমাকে এত টাকা দিয়েছে, মানে আমাকেও তত টাকা দিতে হবে। কম দিলে পরে রেহাই নাই, কম দিলে পরে এবার আপনার 2টা 4 দোকান আছে, 2টা 4 দোকানে এবার আমার মিটিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে এই ভয়ে কিন্তু আপনার কম টাকা দিতে পারে না, কম টাকা দিতে পারবে না বলে অনেকে খানা খেতে আসছে না। অনেক মানুষের অসুবিধা হয়, অনেক মানুষ লজ্জা পায়, অনেক মানুষ খানা খেতে আসতে পারে না, তাদের সম্মুখে দিয়ে খানা খেতে যায়, কিন্তু টাকার কারণে এই যে একটা লজ্জার একটা কারণ, এই কারণ থেকে আপনার মানুষ অনেকে খানা খেতে আসতে পারে না, নিজের লজ্জায় লজ্জিত হয়, বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করে যে আল্লাহ অমুক ব্যক্তি জিয়াফত দিয়েছে, আমাদের হাতে যখনই নিমন্ত্রণ কার্ড পড়ে তখনই আমাদের মাথায় চিন্তা হয়ে যায় কি হয়ে যায় না? চিন্তা হবে কেন? আমাদেরকে দাওয়াত দিল খানার, মানে এটা তো আমাদের খুশি হবে, কিন্তু আমরা চিন্তা কেন হয়? এই কারণে যে খানা তো যেমন তেমন টাকাটার আগে ব্যবস্থা করতে হবে। এখন কোথায় অ্যাকাউন্ট বই আছে, কোথায় এটিএম কার্ড আছে, কোথায় কি আছে, চলো ব্যাংকে চলো, আগে আমরা বিশাল চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। খানার কার্ড পড়লো মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল যে টাকা জোগাড় করবো কোথা থেকে। হ্যাঁ, এরকম রীতি রেওয়াজ গেল খুবই জঘন্য। তো মুসলমান এই রীতি রেওয়াজ তো আর একদিনে ঠিক করা যাবে না, আর এই যেটা আপনার হয়ে গেছে সিস্টেম, সেই সিস্টেমও আপনার বদলানো যাবে না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো, যাতে আল্লাহ আমরা বুঝতে পারি সেই পথে